অর্থ সম্পদ থাকলেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানো যায় না। মানুষের পাশে দাঁড়াইতে হলে অবশ্যই হৃদয় থাকা লাগে। দেখেন, মানুষের জীবন কাকে বলে, জীবন কি, জীবনের মানে যদি দেখতে চান তাহলে এমন জিনিসগুলো দেখতে হবে। দেখেন, 3টা বাচ্চা এখানে কিন্তু শুয়ে আছে রাতে, তাদের কিন্তু কিছুই নাই, না আছে শীতের কাপড়, না আছে কম্বল, না রাতে তারা খাইছে। আমি একে দেখি, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই ভাইয়া, এই কি বাবা, তোমরা এখানে শুয়ে আছো কেন? বাড়ি নাইগা। বাসা বাড়ি নাই? তোমার নাম কি? মোহাম্মদ রাকিব। তোমার নাম মোহাম্মদ রাকিব। তোমার নাম কি ভাইয়া? সুয়েল। সোহেল। তোমার নাম কি? আম- খাইছো রাত্রে? খাও নাই? তো এই যে রাত্রে না খেয়ে ঘুমাই পড়ছো, তোমাদের কি খারাপ লাগতেছে না? খিদে লাগে নাই? কষ্ট হচ্ছে না? আর রাত্রে যেভাবে শুয়ে আছো, শীতের কাপড় ছাড়া, তোমাদের কম্বল নাই, তোমাদের কি শীত লাগে না রাত্রে? লাগে ভাই। লাগে। তো তোমাদের কাছে কি কম্বল নাই? না ভাই। কেউই দেয় নাই তোমাদের কম্বল? না ভাই। এখন তোমাদের আমি কি দিব বলো, তোমাদের কি দিলে তোমরা খুশি? আমগর একটা কম্বল দিলে আমরা খুশি। তোমার কি দিলে খুশি? কম্বল দিলে খুশি? আমগর দুটো ভাত খাওয়াবেন তাহলে খুশি হব। 2টা ভাত খাওয়াইলে খুশি হবা? আর তোমার একটা কম্বল দিলে খুশি? তুমি কি ভাত খাবা? ভাত খাইলে খুশি? বাইরের ভাইয়ের জন্য দোয়া করে দিবা তো ভাত খাইলে? নাও, একটা একটা নাও, পেট ভরে খাইবা আজকে, ঠিক আছে? জি ভাই। প্রিয় দর্শক, ক্ষুধার যন্ত্রণা কি জিনিস যারা না খেয়ে থাকে তারাই কিন্তু বোঝে। আপনি আমি, আমরা কিন্তু ভরা পেটে থাকি, আমরা মানে ক্ষুধার্তর যন্ত্রণা কি সেটা বুঝবো না। এই 10 বছর 12 বছরের শিশুরা রাত্রে এখানে অযত্নে অবহেলায় কিন্তু ফুটপাতে পড়ে আছে, এগুলো কিন্তু দেখার কেউ নাই। তারা রাত্রে না খেয়ে পেটে কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য করে এখানে ফুটপাতে শুয়ে আছে। আমাদের উচিত সবার জায়গা থেকে তাদের জন্য কিছুটা হইলেও করা, কারণ টাকা পয়সা আজ আছে কালকে থাকবে না, কবরে কিন্তু খালি হাতেই যেতে হবে।